আর প্রথমত হলো যে সরকার তো কোনো এখন তো সরকার কোনো কারখানা চালাচ্ছে না। সরকার থেকে উদ্যোগ যেটা হচ্ছে সেটা যে কারখানা দেখা ছাড়া অথবা এখানে যদি অন্য কেউ আছে অপারেটর হিসেবে তাদেরকে দেওয়া। এটা একটা প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া আজকে বললাম কালকে হবে না, একটু থেকে টাইম। এখন যে সমস্ত কারখানা বন্ধ হয়ে গেছে এগুলো বন্ধ হওয়ার মতোই ছিল। ব্যাংক থেকে টাকা নিয়েছে, টাকা নিয়ে কী করছে, ওয়ার্কারকেও দেয় নাই, তারা কোনো কাজও করে নাই, তারা ব্যাংকের সাথে বসে। এই সব কারখানা যদি ব্যাংক হিসাব নেওয়া হয়, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কারোর 200-300 কোটি টাকার কমে না। যারা টাকা নিয়েছে টাকা উদ্ধার যায়, ব্যাংক এখন টাকা দেয় না, তারা চালাতে পারছে না। শুধু টাকা পয়সা নিয়ে বেশিরভাগই বিদেশে হয়ে গেছে। 5th অগস্টের পরেই হয়েছে তারা ব্যাংক থেকে টাকা নিয়েছে, টাকা দিয়েছে। একটা কোম্পানি আমি এ পর্যন্ত পেলাম না যাদের 300 কোটি টাকার নিচে যে ঋণ খেলাপি আছে, তারপরে ব্যাংক টাকা দিচ্ছে। বিকজ পলিটিক্যাল কানেকশনের ব্যবসাগুলো তো এই অবস্থা হবে। সব তো আমাদের দেশের গার্মেন্টস যদি বন্ধ হয়ে যেত, তাহলে 17% ইনক্রিজ তো হয় না। 17% ইনক্রিজ হচ্ছে এক্সপোর্ট। আমাদের এক্সপোর্ট কি? এক্সপোর্ট হচ্ছে গার্মেন্টস। আমাদের সেরকম পোর্ট কুলাতে পারছে না, সেরকম পোর্ট কনজেস্টেড হয়ে গেছে। যে ইনক্রিজ যেতে হবে, ইউরোপে তো বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়েছে, চলছে। এইসব যারা ছিল, যারা নাই, তারা বেশিরভাগই হচ্ছে হয় সাব কন্ট্রাক্টে কাজ করে, আর ব্যাংকের টাকা নিয়ে ব্যাংকের টাকা পকেটে চলে গেছে। খুব একটা যে ডিফিকাল্ট হতে পারে, বাট হ্যাঁ, বেকারত্ব বেকারত্ব বেড়েছে কিনা আমি জানি না, কিন্তু এরা বেকার হয়েছে, কিন্তু এদের আবার অ্যাবজর্পশনটা হচ্ছে। ভ্যাকসিন বন্ধ করার পর বহু ভ্যাকসিন করে লোকজন এখন নাই, বিভিন্ন কেউ চিটাগাং গেছে, কেউ অন্যান্য জায়গায় গেছে। গার্মেন্টস চলছে না, বন্ধ তো নেই, কিন্তু দরকার অর্ডার বাড়ছে।